আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সালাত আদায় করার ফজিলত, এবং সেই সাথে আমাদের গত সপ্তাহে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, দার্স শেষে ইনশাআল্লাহ আমরা প্রথম 6 জনকে পুরস্কৃত করব যারা বেশি মার্ক পেয়েছেন। তো আজকের আলোচ্য বিষয় সালাত আদায় করার ফজিলত। ইসলামে আপনারা জানেন যে ইসলামের দ্বিতীয় রোকন বলা হয় সালাত আদায় করাকে। তো এই দ্বিতীয় রোকন, এটা যেমন ইসলামের দ্বিতীয়, ঠিক অনুরূপভাবে ফজিলতের দিক থেকেও দ্বিতীয়। অর্থাৎ তাওহীদের পরে যে ব্যক্তির অন্তরে তাওহীদ থাকবে সে ব্যক্তি একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতি হবেই, এটা নিশ্চিত। যার মধ্যে তাওহীদ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, রসুলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা থাকবে, সে ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবেই। তো অনুরূপ দ্বিতীয় যে রোকন সালাত, এই সালাত আদায়কারীর ক্ষেত্রেও অনুরূপ ফজিলত বর্ণিত হয়েছে। তো আজকে শুধুমাত্র ফজিলতের দিকগুলি উল্লেখ করব। এটা শুধুমাত্র সালাতের আম ফজিলত। এছাড়াও যদি জামাতে সালাত আদায় করা ফজিলত দেখেন, এটার ফজিলত অনেক ব্যাপক, সুতরাং একদিনে এটা আলোচনা করা সম্ভব না। তো ইনশাল্লাহ আজকে সংক্ষেপে শুধুমাত্র সালাত আদায়ের মৌলিক ফজিলতগুলি উল্লেখ করব। প্রথমত, সালাত আদায় করাটা এটা হলো আল্লাহ তাআলার নিকট প্রিয় আমলের অন্যতম আমল। যে সকল আমল পছন্দ করেন, যে সকল আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, সেই আমলের অন্যতম আমল হলো সালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? তখন তিনি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথাসময়ে সালাত আদায় করা। এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমলের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলা এই ইবাদতটাকে পছন্দ করেন। আর আউয়াল ওয়াক্তে যে সালাত আদায় করতে হবে বা যথাসময়ে সালাত আদায় করার যে ওয়াজিব, মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের জন্য সালাত আদায় করার নির্ধারিত সময় রয়েছে। এই নির্ধারিত সময় বলতে বোঝানো হয়েছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। শুধুমাত্র ইশার সালাত বাদে, ইশার সালাতটা বিলম্বে আদায় করা উত্তম, আর বাকি যে 4 ওয়াক্ত সালাত আছে এটা প্রথম ওয়াক্তে আদায় করা উত্তম। শুধুমাত্র জোহরের সালাতটা যখন গ্রীষ্মকাল হবে, যখন উত্তপ্ততা বৃদ্ধি থাকবে, সেই সময়ে শুধুমাত্র বিলম্বে আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অর্থাৎ যে সময়ে গ্রীষ্মকালীন জুন জুলাই মাসে যে প্রখরতা বেশি থাকে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতটাও বিলম্বে আদায় করতেন এবং বলেছেন, আবরিদুহা, তোমরা জোহরের সালাতটা একটু ঠান্ডা করে আদায় করো। অর্থাৎ এই বেশি উত্তপ্ততা, অর্থাৎ আউয়াল ওয়াক্তে আদায় না করে একটু বিলম্বে আদায় করো। তাহলে এটা হলো শুধুমাত্র গ্রীষ্মকালীন সময়ে, আর শীতের সময় বা অন্য মৌসুমে এটাও আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম। এরপর এই আমলটা সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি হয়, নিকটবর্তী হয়। মহান রব্বুল আলামিন বলেছেন, কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াক্তারিব, আপনি কখনোই তার আনুগত্য করবেন না, বরং আপনি কি করেন? আল্লাহ তাআলার জন্য সিজদা করেন, নৈকট্য অর্জন করেন। তাহলে সিজদা করার সাথে সাথে আপনার নৈকট্যও বৃদ্ধি পাবে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করেন, নৈকট্য বৃদ্ধি করেন। আল্লাহ তাআলার কাছাকাছি হয় বান্দা যখন সালাত আদায় করে। এই আয়াতটা সিজদার আয়াত, আপনারা পরবর্তীতে সিজদা দেবেন, আলোচনা শেষে ইনশাআল্লাহ সবাই সিজদা দেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয় ওই সময় যখন সে সিজদারত অবস্থায় থাকে। এরপরে বলেছেন যে, ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, এই সময়ে তোমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং তোমরা এই সময় দোয়া করো। তাহলে দোয়া কবুলের অন্যতম একটা স্থান হলো সিজদারত অবস্থায়, যেহেতু এই সময় বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। এছাড়াও হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাতু আলাইহি, বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয় আমি তার উপর যে সকল ফরজ আমল বাধ্যতামূলক করেছি, সেই ফরজ আমলের মাধ্যমেই বান্দা সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হয়। তাহলে ফরজ আমলের মাধ্যমেই কিন্তু বান্দা
বান্দার মর্যাদা আল্লাহ তাআলার নিকট বৃদ্ধি পায় এবং বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি হয়। ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, এবং নফল সালাত আদায় করার মাধ্যমে, নফল ইবাদত আদায় করার মাধ্যমেও বান্দা আমার নিকটবর্তী হয়। অর্থাৎ ফরজটা তো মূল, এটা আদায় করতেই হবে, এটার মাধ্যমে বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়। এরপর নফলের মাধ্যমেও বান্দা আল্লাহ তাআলার আরও বেশি নিকটবর্তী হয়, যেহেতু তার কাছে ফরজ আমলও আছে, এরপর অতিরিক্ত সুন্নত নফল ইত্যাদি ইবাদতও আছে, এর মাধ্যমে বান্দার মর্যাদা আরও বেশি বৃদ্ধি পায় আল্লাহ তাআলার নিকট। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিন ইযা কানা ফিস সালাহ ফা ইন্নামা ইউনাজি রাব্বা ফালা ইয়াবযুকান্না বাইনা ইয়াদাইহি ওয়ালা আন ইয়ামিনি, যে বান্দা যখন নামাজরত অবস্থায় থাকে তখন সে তার রবের সাথে সংলাপ করে। কারণ আপনারা জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বান্দা বলে তখন আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে প্রতিটা আয়াতের কি করেন আল্লাহ তাআলা প্রতি উত্তর দেন, তার মানে বান্দার সাথে আল্লাহর সংলাপ হয়। তো এই সংলাপ যেহেতু হয় সেহেতু ফালা ইয়াবযুকান্না বাইনা ইয়াদাইহি ওয়ালা আন ইয়ামিনি, তাহলে বান্দা নামাজরত অবস্থায় যেন সে তার সামনে থুতু না ফেলে, ডান পাশে যেন থুতু না ফেলে, এবং ওয়ালাকিন আন ইয়াসারিহি আও তাহতা কদামিহি, বরং যদি ফেলতেই হয় তাহলে সে যেন বাম সাইডে ফেলে অথবা বাম পায়ের নিচে ফেলে। তাহলে কারণ আল্লাহ তাআলা এই বান্দার সম্মুখে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বললেন, ফাইদা সাল্লাইতুম ফালা তালতাফিতু ফাইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজি আবদিহি ফি সলাতি, যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা ডানে বামে তাকাবে না, কেননা ডানে বামে উপরে কোনো দিক তাকাবে না, কেননা আল্লাহ তাআলা যখন বান্দা সালাত শুরু করে তখন আল্লাহ তাআলাও তার বরাবর থাকেন, সেই বান্দার মুখের বরাবর থাকেন যতক্ষণ পর্যন্ত না সে তার মুখ এদিক ওদিক করে। তাহলে আপনি যদি ডানে বামে উপরে এদিক ওদিক তাকান নামাজে, তাহলে আল্লাহ তাআলা মুখ সরিয়ে নেন, তা না হলে আল্লাহ তাআলা এই বান্দার মুখ বরাবর থাকে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার ওয়াজহ, চেহারা আছে, আল্লাহ তাআলা তার চেহারা মোবারক এই বান্দার চেহারার দিকে রাখেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ তাআলার চেহারা আছে। আর অন্য হাদিসে তো স্পষ্ট আছে কিয়ামত দিবসে বান্দাদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দর্শন। এরপর এই সালাত আদায় করার মাধ্যমে যে ব্যক্তি সালাত আদায় করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি রয়েছে, আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি রয়েছে যে এই ব্যক্তিকে হত্যা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহ জিম্মাতু রাসূলি ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতি, যে ব্যক্তি আমি যেভাবে সালাত আদায় করি সেইভাবে সালাত আদায় করবে, এবং যেই কিবলার দিকে ফিরে আমরা সালাত আদায় করি সেই কিবলার দিকে সালাত আদায় করবে, এবং আমাদের যবহকৃত পশু যে ব্যক্তি ভক্ষণ করবে সেই ব্যক্তি মুসলিম, আর সেই ব্যক্তির জন্য আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি রয়েছে। সুতরাং তোমরা ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, সুতরাং আল্লাহ তাআলার এই জিম্মাদারিতা তোমরা নষ্ট করো না, অর্থাৎ এই মুসলিম ব্যক্তিকে হত্যা করো না। তাহলে এই ব্যক্তির জীবনের নিরাপত্তা রয়েছে যে ব্যক্তি সালাত আদায় করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে। ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাই, সুতরাং আল্লাহ তাআলা যেন তোমাদেরকে এই জিম্মাদারি নষ্ট করার কারণে যেন পাকড়াও না করেন, কেননা তিনি যদি পাকড়াও করেন তাহলে তাকে পাকড়াও করতে সক্ষম হবেন। সুম্মা ইয়াকুব্বাহু আলা ওয়াজহি ফি নারি জাহান্নাম, এরপরে তিনি তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে উপুড় করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সেই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মাদারি, এই ব্যক্তিকে হত্যা করা যাবে না। যদি কেউ হত্যা করে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন এবং তার মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক করে এরপরে জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করবেন। তাহলে এই নিরাপত্তাটা সালাত আদায়কারীর জন্য, তাহলে যে ব্যক্তি সালাত আদায় করবে না তার জন্য এই জিম্মাদারি নেই। এখানে একটা ঘটনা, হাজ্জাজ বিন ইউসুফ আপনারা সবাই জানেন, সে জুলুমবাজ ছিল। তিনি কি করলেন, সালেম বিন আব্দুল্লাহ তাকে তিনি নির্দেশ দিলেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে সালেম, তাকে নির্দেশ দিলেন এক ব্যক্তিকে হত্যা করার, যে তুমি অমুককে হত্যা করো। তখন সালেম কি বললেন, এই ব্যক্তির কাছে আসলেন, আসার পর বললেন, আসল্লাইতা সুবহ,
তুমি কি ফজরের সালাত আদায় করেছো? তখন বললেন, হ্যাঁ আমি ফজর সালাত আদায় করেছি। তখন বললেন, ইনতালিক, তুমি চলে যাও। চিন্তা করেন, হাজ্জাজ বিন ইউসুফের দরবারে সালেম, যিনি হলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, তিনি কি বললেন? এই ব্যক্তিকে বললেন, ফজর সালাত আদায় করেছো কিনা? বলছে আদায় করেছি। বলছেন তুমি চলে যাও। তা এটা কি হাজ্জাজ বিন ইউসুফ মানবে? আপনারা জানেন সে কত সাহাবীকে হত্যা করেছে, শ্রেষ্ঠ তাবিদেরকে হত্যা করেছে। তো তখন তাকে জিজ্ঞাসা করলো সালেমকে যে তুমি কেন এটা করেছো? তখন তিনি বললেন যে আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, অর্থাৎ ইবনে ওমর সাহাবী, তার কাছ থেকে শুনেছি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান সাল্লা সুবহা কানা ফি জাওয়ারিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে হলো আল্লাহ তাআলার নিরাপত্তা। তো যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন সেই ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করি? সালেম তিনি এই কথা বললেন হাজ্জাজ বিন ইউসুফ। তখন হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই দরবারে বসাছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে শুনেছেন কিনা? তখন বললেন, হ্যাঁ শুনেছি। তখন আর কিছু বলেননি। তাহলে ফজরের সালাত শুধু নয়, বরং অন্যান্য সালাতও, সালাত আদায় করাটা হলো মানুষের জীবনের নিরাপত্তা। অর্থাৎ মুসলিম শাসক কি করবে না, কোনো মুসলিমকে বা সালাত আদায়কারীকে কি করবে না, হত্যা করবে না, এই নিরাপত্তা দেওয়া হয়েছে। এরপর যদি কেউ বিশেষ করে আসরের সালাত আদায় করে, যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, হেফাজত করো, যত্নবান হও, এবং বিশেষ করে মধ্যম সালাত। মধ্যম সালাত বলতে এটা স্পষ্ট যে হাদিস উল্লেখ হয়েছে যে এটা হলো আসরের সালাত। তাহলে বিশেষভাবে আসরের সালাত আদায় করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসরের সালাতের ফজিলতের ব্যাপারে বলেছেন, অর্থাৎ এই সালাতটা যারা আদায় করবে তাদের দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। অন্যান্য সালাত আদায় করলে যে সওয়াব, ফরজ সালাত আদায় করলে এর দ্বিগুণ সওয়াব দেওয়া হবে যে ব্যক্তি আসরের সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযিহিস সালাতা উরিদাত আলা মান কানা ক্বাবলাকুম ফাযায়্যাউহা, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে আসরের সালাত আদায় করার বিধান দেওয়া হয়েছিল, কিন্তু তারা নষ্ট করে ফেলেছিল, অর্থাৎ যথাসময়ে আদায় করতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানা লাহু আজরুহু মাররাতাইন, যে ব্যক্তি আসরের সালাত যথাসময়ে আদায় করবে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে, অর্থাৎ ডবল সওয়াব। আসরের নামাজ যদি কেউ 2 বার পড়ে তার যে সওয়াব, ডবল সওয়াব, 2 ওয়াক্ত আদায় করলে যে সওয়াব, সেই ডবল সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুতরাং এটা একটা বিশেষ একটা ফজিলত। আর এই সালাত আদায় করাটা মানুষের নিরাপত্তা বালা মুসিবত থেকে, আল্লাহ তাআলা নানান বালা মুসিবত থেকে সালাত আদায়কারীকে হেফাজত করেন, রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খরাজতা মিন মানজিলিকা ফাসাল্লি রাকাতাইন তামনাআনিকা মাখরাজাস সু, তুমি যখন ঘর থেকে বের হবে তখন 2 রাকাত সালাত আদায় করবে, বাহিরের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এরপর বললেন, ওয়াইদা দাখালতা ইলা মানজিলিক ফাসাল্লি রাকাতাইন তামনাআনিকা মাদখালাস সু, তুমি যখন ঘরে প্রবেশ করবে সফর থেকে ফিরে এসে তখন 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে ঘরে থাকা অবস্থায় কোনো অনিষ্ট তোমাকে স্পর্শ করবে না, এই অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে ঘরের এবং ঘরের বাহিরের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে এটা একটা সুন্নত, এই সুন্নত কিন্তু আদায় করা হয় না। এই সুন্নত যে আমরা ঘর থেকে বের, আপনি ডিউটিতে গেলেন, ডিউটিতে যাওয়ার সময় 2 রাকাত, আবার ডিউটি থেকে আসার পর 2 রাকাত, তাহলে বাহিরেও নিরাপদ থাকবেন, ভিতরেও নিরাপদ থাকবেন। তাহলে আল্লাহ তাআলা এই সালাত আদায়ের মাধ্যমে বান্দাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন। এরপর এই সালাত আদায় করার মাধ্যমে বান্দা ফাহেসি কাজ থেকে বিরত থাকে। এই সালাত আদায়কারী ব্যক্তিরা তারা এই সালাত আদায় করার কারণে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তুমি সালাত আদায় করো, কেননা সালাত ফাহেসি এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে যারা সালাত আদায় করে, যে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সালাত আদায় করাটাই হলো তোয়া, আনুগত্য, আর পরিহার করাটা হলো মাসি, পাপ। আপনারা জানেন ওয়াজিব কাজ পরিহার করা কবিরা গুনাহ। ওয়াজিব কাজ যেমন 4টি রুকন ইসলামের, সালাত আদায় করা, তারপর সালাত পরিহার করা, যাকাত পরিহার করা,
এরপরে হজ পরিহার করা, রমজান মাস সিয়াম পরিহার করা, এগুলো কবিরা গুনাহ। এগুলো তো ওয়াজিব, মা বাবার সেবা করা ওয়াজিব। তো এই ওয়াজিবগুলা পরিহার করাটাও কি কবিরা গুনাহ। তো সালাত পরিত্যাগ করাটা কবিরা গুনাহ, মাসিয়া। তো যে ব্যক্তি সালাত আদায় করলো অন্তত পক্ষে এই মাসিয়া থেকে তো বিরত থাকলো। বুঝতে পারছেন বিষয়টা? অনেকে বলে যে নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, এ তো নামাজ থেকে ইবাদত বিরত থাকে না। কিন্তু এই যে ইবাদতটা করলো, সালাত আদায় করলো, সে তো এই ইবাদতটা না করলে যে কবিরা গুনায় পতিত হতো, অন্তত এই কবিরা গুনাহ থেকে তো বিরত আছে। বুঝতে পারছেন বিষয়? এটা প্রথম পয়েন্ট। এরপর আল্লাহ তাআলা এই সালাত আদায়কারী যখন খুশু খুজু বিনয়িতা যত বৃদ্ধি পাবে সালাতের মাধ্যমে, এই ব্যক্তি তত অন্যায় অশ্লীল কাজ বেশি পরিহারকারী হবে। এ ব্যাপারে বেশ কিছু উদাহরণ রয়েছে, হাদিসে উল্লেখ হয়েছে। তো তার মধ্যে একটা উদাহরণ উল্লেখ করি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর বললেন, ইন্না ফুলানান ইসাল্লি বিল্লাইল ফাইদা আসবাহা সারাক। যে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি, তিনি পরিচয় দিলেন যে অমুক ব্যক্তি, এখানে নাম উল্লেখ করা হয় না, কারণ এটা আইব, মানে দোষ ত্রুটি উল্লেখ না করার জন্য, গোপন রাখার জন্য কি করা হয়, নাম উল্লেখ করা হয় না। এটা সাহাবাদের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে কোনো ব্যক্তির, এটা আমাদেরও এই বৈশিষ্ট্য অর্জন করা উচিত। কোনো ব্যক্তির অন্যায় বর্ণনা করার ক্ষেত্রে অন্যায়টা বর্ণনা করতে হবে, ব্যক্তিকে না। এখানে ব্যক্তির নাম গোপন করা হয়েছে, বলা হয়েছে অমুক ব্যক্তি সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, সকাল করলে কি করে, চুরি করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু সায়ানহাহু মা তাকুল। যদি সে প্রকৃতপক্ষে তাহাজ্জুদ সালাত আদায়কারী হয়, অচিরেই এই ব্যক্তি চুরি থেকেও বিরত থাকবে। তাহলে নামাজের মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা হয়। এরপর আরেকটি উদাহরণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, এক মহিলা আছে, সেই মহিলা বেশি সালাত আদায় করে, সিয়াম করে, যাকাত দেয়, কিন্তু ইল্লা গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। তবে সে খারাপ কথা বলার মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন তিনি বললেন, হিয়া ফিন নার, সে জাহান্নামী। এরপরে বললেন, আরও একজন ব্যক্তি আছে যে সেই মহিলা নামাজ আদায় করে, কম আদায় করে, এরপর সদকা করে, কম করে, এবং সেই সাথে সিয়ামও কম আদায় করে, অর্থাৎ ফরজগুলা কি করে, সে যথাযথ আদায় করে, কিন্তু বাকি নফলগুলা বা সুন্নত এগুলা সে আদায় করে না। ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ার মিন আল আকিদ, এবং কিছু পনির এই জাতীয় কিছু তার প্রতিবেশীদের মাঝে সদকা করে। ওয়ালা তুযি জিরানাহা বিলিসানিহা, তবে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তখন তিনি বললেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। তাহলে আমাদের ইবাদতের পাশাপাশি অন্যান্য অশ্লীল কাজ থেকেও, মানুষকে কষ্ট দেওয়া, প্রতিবেশী কষ্ট দেওয়া ইত্যাদি থেকেও বিরত থাকতে হবে। এরপর এই ইবাদত, এই সালাত আদায় করার মাধ্যমে আমাদের পাপ ক্ষমা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুল্লা সালাতিন তাহুত্তু মা বাইনা ইয়াদাইহা মিন খাতিআহ। এক নামাজ থেকে আরেক নামাজের মাঝে যে পাপ হয়, সেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অর্থাৎ যেমন ধরেন মাগরিব আদায় করেছেন, মাগরিব এরপরে যদি ঈশা আদায় করেন, মাগরিব ঈশার মাঝে যে সকল সগীরা গুনাহ হবে, এগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। অর্থাৎ অটোমেটিক এইগুলা কি হয়ে যাবে, সগীরা গুনাহগুলি এই আমলের কারণে, ভালো আমলের কারণে কি হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআ ইলাল জুমআ কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবায়ের। যে 5 ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত থেকে নিয়ে আরেক ওয়াক্ত পর্যন্ত, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যে সকল গুনাহ হবে, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যতক্ষণ পর্যন্ত না সে কবিরা গুনাহ করে। তাহলে কবিরা গুনাহ করলে কি হবে না, সগীরা গুনাহ ক্ষমা হবে না, এটা খেয়াল রাখবেন। সুতরাং একটা কিন্তু আরেকটার সাথে জড়িত। সুতরাং কবিরা গুনাহ ক্ষমা হয় কিসের মাধ্যমে, তওবার মাধ্যমে। তওবার মাধ্যমে, যে হে আল্লাহ, এই পাপ আমি আর করব না, এই মর্মে অঙ্গীকারবদ্ধ হলে তাহলে আল্লাহ তাআলা কি করেন, ক্ষমা করে দেন। তাহলে কবিরা গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওম 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। যে তোমরা কি ভেবে দেখেছো যে তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, আর সেখানে যে সে যদি প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার সে যদি গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে?
তখন সাহাবাগণ বললেন না, তখন বললেন এটাই হলো নামাজের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার শরীরেও কোনো পাপ, অন্যায়, পঙ্কিলতা থাকবে না, অর্থাৎ তার পাপ ক্ষমা হয়ে যাবে। তাহলে এটা হলো অন্যতম একটা উদাহরণ। এছাড়াও আপনারা আগের হাদিসে ওযুর ফজিলত সম্পর্কে একটা হাদিস শুনেছিলেন, যেটা পরীক্ষাতেও এসেছিল। তো ওযুর ফজিলতের হাদিসে আপনারা জেনেছেন যে যদি কেউ উত্তমভাবে ওযু করে মসজিদে আসে, মসজিদে আসার পর ওযুর পরে ওযুর দোয়া পাঠ করে, এরপরে মসজিদে আসে উত্তমভাবে কি করে সালাত আদায় করে, সালাত আদায় করলে তারপরে তার কি হয়ে যায়, ফা ইন্নাল্লাহা কদ গফারা লাহু, যে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দেন, এবং রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে ওই ব্যক্তি তার মা যেদিন তাকে ভূমিষ্ঠ করেছিল নিষ্পাপ করে, অনুরূপ হয়ে মসজিদ থেকে ফিরে যায়। তাহলে তার মানে এখানে কিন্তু কবিরা গুনাহও কি হয়, ক্ষমা হয়ে গেল। এই হাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ উত্তমভাবে ওযু করে, বাসা থেকে দোয়া পড়ে ওযুর পর, এরপরে মসজিদে আসে, মসজিদে আসার পর এরপর সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার সগীরা কবিরা সকল গুনাহ ক্ষমা করে দেন। এটা হলো আমাদের একটা বিরাট একটা ফজিলত। এরপর এই সালাত কিয়ামত দিবসে আমাদের জন্য নূর হবে। আপনারা জানেন নূর, এই নূরের মাধ্যমেই কিন্তু যে ওযু যারা করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিন্তু নূর চমকাবে। এই নূর চমকানো দেখেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনতে পারবে। তো আল্লাহ তাআলা এই নূর দান করবেন যারা সালাত আদায়কারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াস-সালাতু নূর ওয়াস-সাদাকাতু বুরহান ওয়াস-সাবরু জিয়া, যে সালাতটা হবে নূর, যে সালাত আদায় করার কারণে বান্দারা তারা নূর পাবে, এই নূর চমকাবে তাদের শরীর থেকে। আপনারা জানেন যে যখন সিরাত অতিক্রম করবে, পুল সিরাত, এটা কিন্তু অন্ধকার, পুল সিরাতটা হলো অন্ধকার, আর এর নিচে হলো জাহান্নাম। এটা অতিক্রম করতে বলা হবে। যারা পাপী তাদের পাপ অনুযায়ী কি হবে, তারা এই পুল সিরাত কেউ হামাগুড়ি দিয়ে অতিক্রম করবে, যার যতটুকু মান। কারো হাদিসে বলা হয়েছে কারো এই বৃদ্ধ আঙ্গুল, পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে কোন রকম একবার নূর চমকাবে, আবার বন্ধ হয়ে যাবে। মানে ঈমান এত দুর্বল যে তার ওই পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে কোন রকম একটু আলোর চমক দেবে, ওই সময় সে একটু আগাবে, আবার অন্ধকারে থমকে যাবে, আবার যখন নূর চমকাবে আবার যাবে। আবার কেউ আছে বিদ্যুতের গতিতে কি হবে, অতিক্রম করবে। নূরের তাজাল্লির কারণে, তার নূরের পরিমাণ বেশি হওয়ার কারণে সে এই বিদ্যুতের চমকের মতো অতিক্রম করবে, কেউ ঘোড়ার গতিতে অতিক্রম করবে। এইভাবে যার যত নূর বেশি হবে সেই অনুযায়ী সে এই পুল সিরাত দ্রুত অতিক্রম করবে। আর তাহলে ওয়াস-সালাতু নূর, এই সালাত আদায়কারীর জন্য কিয়ামত দিবসে আল্লাহ তাআলা নূর প্রদান করবেন। আর ওয়াস-সালাতু সাবাবুন লিহিফযিল আবদ ফিল কবর, কবরে আমাদের নিরাপত্তা দেওয়া হবে এই সালাত আদায় করার কারণে। কোন দিক থেকে? মাথার কাছ থেকে। যে ব্যক্তি সালাত আদায় করবে, এই মাথার দিক থেকে সালাত হেফাজত করবে বান্দাকে। যখন ফেরেশতা মাথার দিক থেকে আসবে আপনাকে শাস্তি দিতে, তখন সে বাধা হয়ে দাঁড়াবে, শাস্তি দিতে দেবেন। লাইসা লাকা মাদখাল, সে ফিরিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িত ইযা উদিয়া ফি কবরিহি ফাইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহি ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি ওয়া কানাতিজ যাকাতু আন ইয়াসারিহি ওয়া কানা ফি'লুল খায়রাত মিনাস সাদাকাতি ওয়াল ফি'লিল মা'রুফি ইনদা রিজলাইহি। কবরে যখন বান্দাকে রাখা হয়, সে মুমিন হলে তখন সালাত তার মাথার কাছ থেকে তাকে সুরক্ষা প্রদান করে, সিয়াম তার হাতের ডান পাশ থেকে সুরক্ষা প্রদান করে, যাকাত তার হাতের বাম পাশ থেকে সুরক্ষা প্রদান করে, অন্যান্য যে সকল ভালো আমল আছে সেই ভালো আমলগুলি পায়ের কাছ থেকে তাকে সুরক্ষা প্রদান করে। তাহলে আমাদের আমল কিন্তু আমাদেরকে কবরের চতুর্দিক থেকে বেষ্টন করে থাকবে। যে কোনো শাস্তিদাতা, কোনো ফেরেশতা আসলে তখন এই আমলগুলি বলবে, মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশের কোনো অধিকার তোমার নেই, এইভাবে ফিরিয়ে দেবে। তাহলে এই নিরাপত্তা, এটা আমাদের সবার দরকার। কবরের নিরাপত্তা আপনি কল্পনা করেন, আজ যদি কোনো ব্যক্তি মারা যায়, আজ 2024 সালে কেউ যদি মারা যায়, আমরা জানি না কিয়ামত কতদিন হবে। ধরেন সে সালাত আদায় করে না, মারা গেল, কবরে তার শাস্তি হইল। তাহলে এই শাস্তিটা যদি চলতে থাকে হাসরের ময়দান পর্যন্ত, কারণ বিচার আচার হবে তো হাসরের ময়দান, তাহলে তার পরিণাম কি হবে?
কি হবে? আমরা এই পৃথিবীতে মাত্র কত বছর, 60 বছর, 70 বছর, 50 বছর, 30-20 এর মধ্যেই মৃত্যু হয়। তো এই কয়েকদিনের সুখ শান্তির জন্য আমরা কি পরিশ্রম করি? বিশেষ করে যারা প্রবাসে আছে তারা জানে, তারা ডিউটি করেন, ফজর নাই, রাত নাই, 3টার সময় ডিউটি হলে 3টার সময় ওঠেন, 2টার সময় উঠে যান, উঠে প্রস্তুতি নিয়ে কাপড় চোপড় পরে রেডি থাকেন। তো এই যে পরিশ্রম দুনিয়ার জন্য, যে দুনিয়ায় একটু ভালোভাবে থাকা, বসবাস করা, ভালো একটা বাড়িতে বসবাস করা, এই তো ভালো খাওয়া দাওয়া করা, এর বেশি কিছু না। কিন্তু আর এটার কারণে আমরা এত পরিশ্রম করতেছি। আর পরকালে যে আল্লাহ তাআলা সুবিশাল জান্নাত, সর্বনিম্ন যে ব্যক্তি সর্বশেষ যে জান্নাতি হবে তার জান্নাত হবে এই পৃথিবীর 10 গুণ বড়, 10 গুণ। তো চিন্তা করেন, এই পৃথিবীর 10 গুণ। এই পৃথিবীর যে সব শক্তিশালী বাচ্চা আছে, ধরেন আমেরিকার বাচ্চা, তার চেয়ে বড় শক্তিশালী বাচ্চা হবে না আপনি, আমি, আপনার মতো সাধারণ মানুষ, তার জন্য রাজত্ব হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তো এই দুনিয়ার যে সকল বাচ্চা, এদের বাচ্চায়িত্ব সীমিত, কয়েক বছর, 5 বছর মেয়াদ। এরপরে এর মধ্যে নানান সমস্যা, মুজাহারাত, বিরোধিতা, বিরোধী পার্টির নানান তোহমাত, অপবাদ, নানান গিলানি, গালি ইত্যাদির মধ্য দিয়ে এই 10 বছর অতিক্রম করে, 5 বছর অতিক্রম করে। কিন্তু সেখানে স্থায়ী, আপনি চিরস্থায়ীভাবে এই সাম্রাজ্য আপনি পরিচালনা করবেন, আপনি সেখানে সুখে শান্তিতে অবস্থান করবেন। এখানে আপনি যা চাবেন সেটাই আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, সেটাই আপনি আপনার সামনে উপস্থিত পাবেন। 1000-এর উপরে খাদেম থাকবে যারা আপনার সেবায় নিয়োজিত থাকবে। তো এখন পৃথিবীর কোন বাচ্চার আছে 1000 খাদেম? কার আছে? কারণে। তো তখন আপনার খালি মনে সংকল্প হইলে যে আমার অমুক ফল খাবো, অমুক, অটোমেটিক তারা সর্বদা, সবাই এই 1000 খাদেম বা 1000-এর বেশি খাদেম, তারা সর্বদা আপনার আলাদা আলাদা খেদমতের জন্য তারা প্রস্তুত থাকবে। অর্থাৎ কেউ খাবার নিয়ে, কেউ পানি নিয়ে, এইভাবে আলাদা আলাদা কাজ বন্টন থাকবে, তারা সর্বদা আপনার সেবায় নিয়োজিত থাকবে। এরপর হুরেইন, এরপর নানান ধরনের নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এবং এটা হবে স্থায়ী। তাহলে অবশ্যই আমাদের এখানে একটু চিন্তা ভাবনা করা দরকার যে স্থায়ী একটা সুখ শান্তির জন্য আমাদের পরিশ্রম করা উচিত। সেই স্থায়ী সুখ শান্তির জন্য পরিশ্রম করা উচিত, এবং এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা উচিত। কারণ এটা খুব বেশি সময় নষ্ট হয় না। 5 ওয়াক্ত সালাত আপনি যদি নাও পারেন, অন্তত ফরজটা আদায় করবেন। কারণ আমরা গতকালকে একটা হাদিস বলেছিলাম, ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন, আমি ফরজ ছাড়া অন্য কোনো ইবাদত আদায় করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আফলাহা ইন সাদাক, যদি সে সত্যবাদী হয় তাহলে সে সফল কাম হলো। তাহলে এটা এক ওয়াক্ত সালাতে 4 মিনিট 5 মিনিট সময়, এখানে আমাদেরকে অবশ্যই এই স্থায়ী সুখের কথা চিন্তা করে আমাদেরকে অবশ্যই এই পরকালীন জীবনকে বেশি প্রাধান্য দিতে হবে। এবং এখানে যারা আছেন কোম্পানিতে, যারা সালাত আদায় করে না, তাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। অর্থাৎ স্থায়ী সুখের জন্য আমাদেরকে লড়তে হবে। যেমন আমরা এখন দুনিয়াবি নিজেদের ফ্যামিলিদেরকে সুখে রাখার জন্য লড়ছি, এটাও ইবাদত, এটাও আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য দান করার যে ফজিলত, সেই ফজিলত আপনি পাবেন। কিন্তু সাথে সাথে পরকালের বিষয়টাও অবশ্যই আমাদেরকে বেশি নজর দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালের প্রতি বেশি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা জানলাম কিয়ামত দিবসে নূর হবে, এবং আমাদেরকে কবরে মাথার কাছ থেকে এই সালাতটা আমাদেরকে সুরক্ষা প্রদান করবে, এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এই সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবে, এটা তার জন্য নূর হবে, অর্থাৎ নূর প্রদান করা হবে তাকে, এবং সেই সাথে এটা বুরহান, দলিল হবে, ডকুমেন্ট হবে জান্নাতে যাওয়ার, এবং ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজা ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, সেই ব্যক্তির নূরও থাকবে না, ডকুমেন্টও থাকবে না, এবং জাহান্নাম থেকে মুক্তিরও কোনো উপায় থাকবে না। এরপর কিয়ামত দিবসে তার হাসর নাসর হবে কারুনের সাথে, ফিরাউনের সাথে, হামানের সাথে, এবং উবাই বিন খলফের সাথে। এই 4 জন হলো কাফেরদের সর্দার। 3 জন হলো মুসা আলাইহিস সালামের যুগের, একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। তো মুসা আলাইহিস সালামের যুগে হলো কারুন।
সে জাহান্নামী। কারণ কি? সে ছিল সম্পদের, তার ছিল সম্পদের পাহাড়। একটা উটের দল তার সম্পদের যে চাবি ছিল, অর্থাৎ তালা মারা পর তার যে গুদাম ঘরে তালা মারার জন্য যে চাবি ছিল, এই চাবি বহন করা একটা উটের পালের জন্য এটা দুষ্কর ছিল। একটা উটের পালের জন্য দুষ্কর ছিল, তাদের জন্য কষ্টসাধ্য ছিল। তাহলে তার সম্পদের পরিমাণ কত ছিল? তো চাবি সাধারণত আপনার দেখেন, একটা বিশাল একটা রুমের একটা চাবি থাকে, ছোট একটা বিশাল গুদাম ঘরের একটা ছোট একটা চাবি। এটা বহন করা কঠিন ছিল, এত সম্পদ। কারণ কি? মানুষ সম্পদের কারণে কি হয়? নামাজ থেকে দূরে থাকে। ব্যবসা বাণিজ্যের কারণে, সম্পদের কারণে মানুষ কি হয়? ইবাদত থেকে দূরে সরে, সম্পদ উপার্জন করতে গিয়ে, নানান সময় দিতে গিয়ে। সুতরাং এখানে এই চারজনের নাম যে উল্লেখ করা হয়েছে, খেয়াল করেন। কারণ সে সম্পদের অধিকারী ছিল। তো সম্পদ মানুষের নামাজ থেকে দূরে থাকার একটা অন্যতম কারণ। এরপর 2 নম্বর দেখেন, ফিরাউন রাজত্ব, সে ছিল বাদশাহ। তো বাদশাহী রাজত্ব করা এটাও নামাজ থেকে বিরত থাকার একটা কারণ। রাষ্ট্রীয় বিভিন্ন কাজের কারণে চাপে সে কি করেন না, নামাজ আদায় করেন। এরপর হামান সে ছিল ওয়াজির, মানে মন্ত্রী। তো মন্ত্রীর কাজ হলো বাস্তবায়ন করা। বাদশাহ যে নির্দেশ দেবে সেটা কি করা? বাস্তবায়ন করা। তো ফিল্ডে এই নেতৃত্ব দেওয়া, ফিল্ডে নেতৃত্ব দেওয়া, এটাও বিভিন্ন ইবাদত থেকে দূরে থাকার কারণ। এরপরে উবাই বিন খালফ সে ছিল ব্যবসায়ী। তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকা এটাও নামাজ থেকে বিরত থাকার একটা কারণ। এই কারণে এই কাফেরদের সর্দারদের 4 জনের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে উল্লেখ করেছে, যেন এই সকল কারণে যেন মানুষ নামাজ থেকে যেন দূরে সরে না যায়। এই কারণে এদের নাম উল্লেখ করা হয়েছে। এদের সাথে হাসর নাসর হবে। কেন আমরা মুসলিম হয়ে কেন আমরা তাদের সাথে হাসর নাসর হবে? আমাদের হাসর নাসর হবে নবীগণদের সাথে, সিদ্দিকদের সাথে, সৎ বান্দাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। আমাদেরকে সেই সংকল্প করতে হবে। কেন আমরা মুসলিমের সন্তান হয়ে আমাদের হাসর নাসর হবে ফিরাউনের সাথে, হামানের সাথে? কেন না? অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে এই বিষয়টা, যে 5 ওয়াক্ত সালাত এটা খুব একটা সময় নেয় না, বরং আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করেছেন, অনেক দিক থেকে সহজ করেছেন। আগেকার উম্মতের জন্য ওই যেখানে ঘর বানানো হইতো, মসজিদ, সেখানেই কি করতে হইতো? নামাজ। আমাদের জন্য পুরা পৃথিবী কি করে দেওয়া হয়েছে? নামাজ আদায় করার স্থান হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে। এরপর ওযুর পানি না পাওয়া গেলে, কষ্টসাধ্য হলে তায়াম্মুম করার বিধান দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। সফররত অবস্থায় থাকলে তখন 4 ওয়াক্তের জায়গায় 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে দেওয়া হয়েছে, কসর করতে বলা হয়েছে। তো এইভাবে নানানভাবে নামাজটাকে আমাদের জন্য সহজ করা হয়েছে। এরপরেও যদি আমরা আদায় না করি, এটা আমাদের বড় ব্যর্থতা। তো আমরা মুসলিমের সন্তান হয়ে আমরা অবশ্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করব, যে নামাজটা কিভাবে আমরা আরো নামাজমুখী হতে পারি। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালি জান্নার আহাদ সাল্লা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি কখনোই জাহান্নামী হবে না যে ব্যক্তি সূর্য ডোবার পূর্বে এবং সূর্য ওঠার পূর্বে সালাত আদায় করে। অর্থাৎ ফজর এবং আসরের সালাত যে ব্যক্তি আদায় করে, সেই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। এটা একটা আমাদের নিরাপত্তা। ফজরের নামাজ এবং আসরের নামাজ যথাসময় আদায় করা আমাদের জন্য জাহান্নাম থেকে নিরাপত্তা। সুতরাং আমাদেরকে ফজর এবং আসর সহ অন্যান্য 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলেন, ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এই আমলটা করলে আমি জান্নাতি হব। তখন তিনি বললেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, শিরক করবে না। ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, দেখেন ইবাদতগুলা, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সিয়াম আদায় করবে। অর্থাৎ সবগুলো কিন্তু ফরজ ইবাদত। এরপরে কি বললেন? এই যে সাহাবী আসলেন, প্রশ্ন করলেন, ওনার নাম ছিল জিমাম বিন সালাবা। এই সাহাবী তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার শপথ করে বলছি, আমি এই ফরজ ইবাদতের বাইরের কোনো নফল আদায় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তোমাদের মধ্যে কেউ যদি আনন্দিত হতে চায় একজন জান্নাতি ব্যক্তি দেখে, তাহলে যেন এই ব্যক্তির দিকে তাকায়। তাহলে সহজ, এখানে কিন্তু আরো সহজ করা হয়েছে। তো জোহরের নামাজ 10 রাকাত, তার ফরজ যদি পড়েন তাহলে কয় রাকাত হয়? 4 রাকাত। তাহলে কত সহজ করা হয়েছে। এরপরেও যদি আমরা সালাত আদায় না করি,
তাহলে কিভাবে আমরা নাজাত পাবো? তাহলে তো আমাদের হাসর নাসর, ফিরাউন, হামান এদের সাথেই হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে এই সালাতের প্রতি যত্নবান হতে হবে। সালাত আদায় করলে সেই ব্যক্তি জান্নাতি হবে, এই মর্মে অনেক দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুইটি শীতলতম সময়ে সালাত আদায় করবে সে জান্নাতি। অর্থাৎ আসর এবং ফজর, এই দুই সময়ে যেহেতু সূর্যের তাপ আসরের সময় কমে যায়, এরপর ফজরের সময় তো সূর্যের তাপ থাকে না, ফজরের পরেই সূর্য ওঠে, এরপরে তাপ বাড়তে থাকে। তো এই দুই ঠান্ডা শীতলতম সময়ে যে ব্যক্তি সালাত আদায় করলো সে জান্নাতি। তো এটা উদ্দেশ্য হলো ফজর এবং আসরের সালাত। অন্যান্য 5 ওয়াক্ত সালাত আদায় করলে সেই ব্যক্তিও জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, যা আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করবে, নষ্ট করবে না, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট রয়েছে আহদুন আই ইউদখিলাহুল জান্নাহ, তার জন্য নিরাপত্তা, অঙ্গীকার রয়েছে আল্লাহর পক্ষ থেকে যে অবশ্যই তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আর যে এই 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবে না, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদ, তার জন্য আল্লাহর নিকট কোনো অঙ্গীকার নেই। তাহলে অবশ্যই আমরা মুসলিমের সন্তান হয়ে আমরা চেষ্টা করব যে আমাদের জন্য আহাদ থাকবে আল্লাহ তাআলার পক্ষ, অর্থাৎ দুনিয়া ছাড়ার আগেই যেন আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের যে অঙ্গীকার দিয়েছেন নামাজ আদায় করলে, সেটা আমাদেরকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে জীবিত থাকা অবস্থায়। সুতরাং আমাদেরকে 5 ওয়াক্ত সালাতে যথাসময়ে উপস্থিত হতে হবে। এরপর এই জান্নাতি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জান্নাতে এই ব্যক্তিদের মর্যাদা হবে নবী রাসূলগণের সাথে। যে ব্যক্তি যথাযথভাবে খুশু খুজু বিনয়তার সাথে সালাত আদায় করবে, তার মর্যাদা হবে নবীগণের সাথে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রবিআত ইবনে কাব আল আসলামী তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। রাত্রি যাপন করার পর একদা আমি কি করলাম, ওযুর পানি এনে দিলাম, যে রাতে তাহাজ্জুদে সালাত আদায় করবেন, আমি ওযুর পানি এনে দিলাম। এনে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল, তুমি কিছু চাও আমার কাছে। তখন এই সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি চাই জান্নাতে আপনার সাথে জান্নাতে থাকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবা গায়রা যালিক, এটা ছাড়া কি অন্য কিছু চাওয়া যায় না? তখন এই সাহাবী বললেন, হুয়া যা, এটাই আমার চাওয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে সাহায্য করো বেশি সিজদা করার মাধ্যমে। অর্থাৎ বেশি সিজদা করলে, নামাজ আদায় করলে যথাযথভাবে, নফল সুন্নত ইত্যাদি, তাহলে তুমি আমাকে সাহায্য করলে এবং তুমি আমার পাশে থাকতে পারবে। তাহলে সালাতের মাধ্যমে কি হবে? বান্দার মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহর নিকট, এমনকি সে নবী রাসূলগণের মর্যাদায় পৌঁছে যাবে। সুতরাং আমাদেরকে এই সালাতের প্রতি যত্নবান হতে হবে এবং জান্নাতের 8টি দরজা থেকে, বা জান্নাতে একটা বিশেষ গেট থাকবে নামাজীর জন্য, সেই গেট দিয়ে তাকে আহ্বান করা হবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটা জোড়ায় জোড়ায় যে ব্যক্তি দান করবে আল্লাহর রাস্তায়, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাহলে জান্নাতের সকল গেট থেকে তাকে আহ্বান করা হবে যে, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, হে আল্লাহর বান্দা, তুমি এই গেট দিয়ে ঢোকো, এটা তোমার জন্য উত্তম। সব গেটের দারোয়ানরা, ফেরেশতাগণ, তারা ডাকবে যে তুমি এই গেট দিয়ে ঢোকো। জোড়ায় জোড়ায় বলতে, যেমন ধরেন আপনি বিস্কুট বিতরণ করতেছেন, 2টা করে দেবেন, 4টা করে দেবেন, এটাকে জোড়ায় জোড়ায় বলে, ঠিক আছে? তারপর আপনি খেজুর বিতরণ করতেছেন, ধরেন খেজুর 2টা করে দিলেন, 4টা করে দিলেন, অর্থাৎ জোড়ায় জোড়ায়, ঠিক আছে? এইভাবে যে ব্যক্তি দান করে আল্লাহর রাস্তায়, টাকা আপনি দিতেছেন, 10 টাকার নোট, 10 টাকা 10 টাকা, জোড়ায় জোড়ায়, অর্থাৎ জোড়ায় জোড়ায় যে ব্যক্তি দান করলো, সেই ব্যক্তির জন্য এই ফজিলত জান্নাতের সকল দরজা থেকে আহ্বান করা হবে। ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, যে ব্যক্তি নামাজি, তাকে এই নামাজের গেট থেকে তাকে আহ্বান করা হবে যে তুমি এই গেট দিয়ে প্রবেশ করো। যে ব্যক্তি জিহাদকারী, তাকে জিহাদের গেট থেকে আহ্বান করা হবে। যে ব্যক্তি সিয়াম আদায়কারী, তাকে রয়্যান নামক গেট থেকে আহ্বান করা হবে। যে ব্যক্তি সদকাকারী, সেই ব্যক্তিকে সদকার গেট থেকে আহ্বান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এমন কেউ কি আছে যাকে সকল গেট থেকে আহ্বান করা হবে? তখন তিনি বললেন, নাম ওয়া আরজু আন তাকুনা মিনহুম, অবশ্যই আছে,
এবং আমি আশা করি তুমিও তাদের একজন। সুবহানাল্লাহ। তাহলে এটার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা বিশেষ ফজিলত যে তাকেও জান্নাতের সকল গেট থেকে আহ্বান করা হবে প্রবেশ করার জন্য। তো সুতরাং নামাজের মাধ্যমে আমরা এই সকল ফজিলত অর্জন করতে পারবো। নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা আল্লাহর নিকট বৃদ্ধি পাবে, আমরা আল্লাহ তাআলার কাছাকাছি হতে পারবো, আমাদের পাপ ক্ষমা হবে এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করার জন্য আমাদেরকে জান্নাতের বিভিন্ন গেট থেকে আহ্বান করা হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতে যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।